বিয়ের আগে কুষ্ঠি দেখার থেকেও সায়েন্টিফিক্যালি কয়েকটা টেস্ট করে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন হাজব্যান্ড এবং ওয়াইফের। সেটা হচ্ছে ছেলে এবং মেয়ের, সেটা হচ্ছে তাদের ব্লাড গ্রুপ জানাটা। ব্লাড গ্রুপ জানা বলতে ছেলে এবং মেয়ে তাদের উভয়ের পজিটিভ ব্লাড গ্রুপ কিনা, অথবা কেউ যদি তার মধ্যে নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, ব্লাডের গ্রুপিং জানাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর যেটা ভীষণভাবে প্রয়োজন, থ্যালাসেমিয়া কেরিয়ার স্ট্যাটাস দেখে নেওয়া। ছেলে এবং মেয়ে দুজনেই যদি থ্যালাসেমিয়া কেরিয়ার দেখা যায় যে ছেলে এবং মেয়ে দুজনেই যদি কেরিয়ার হয়, তাহলে হয়তো বিয়েটা সেক্ষেত্রে না হওয়াই ভালো। কারণ তাদের ভবিষ্যতে যে সন্তান যে আসবে সে কিন্তু তার কিন্তু থ্যালাসেমিয়া ডমিনেন্ট বা সে কিন্তু থ্যালাসেমিক হয়ে যাওয়ার চান্স তার রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু আগে থেকে স্ক্রিন করে দেখে নিচ্ছি যে ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে থ্যালাসেমিয়া কেরিয়ার রয়েছে কিনা, সেহেতু যদি সেটা আমরা অ্যাভয়েড করতে পারি বিয়েটা, তাহলে কিন্তু আমরা একটা ভবিষ্যতে থ্যালাসেমিয়া যে আর কি থ্যালাসেমিয়া এফেক্টেড শিশুকে এই পৃথিবীতে আসার থেকে আমরা আটকাতে পারলাম এবং এরমভাবে একটা থ্যালাসেমিয়া মুক্ত সমাজকে আমরা গড়ে তুলতে পারবো। এবং আরেকটা যেটা দেখার খুব প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তার মধ্যে কি আছে HIV এবং হেপাটাইটিস, এই ডিজিজগুলো রয়েছে কিনা তার একটা স্ক্রিনিং করে নিয়ে দেখে নেওয়াটা প্রয়োজন। এবার তার মধ্যে যেমন ধরুন হেপাটাইটিস বি, কেউ হয়তো এগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কেউ হয়তো ইচ্ছা করে তো আর নিজের শরীরে তো আর রোগ বহন করে না। অনেক সময়তে দেখা যায় যে এগুলো ইউজড নিডল বা যেগুলো ক্ষেত্রে ইউজ হচ্ছে, মানে ধরুন কেউ ইনজেকশান দিতে গেলে এখন কোনো তো স্ট্যান্ডার্ডাইজেশন কিছু নেই, বা টাটু আমাদের এত ইউজ হচ্ছে। এবার সেক্ষেত্রে ধরুন কেউ একটা হেপাটাইটিস বি, কেননা আমাদের প্রত্যেক দিনের প্র্যাকটিসে দেখা যায় যে যারা আসছে হেপাটাইটিস বি যারা ক্যারি করছে, তাদের হয়তো সেই মুহূর্তে সেরকমভাবে ম্যানিফেস্ট করছে না, পরবর্তীকালে গিয়ে হয়তো ম্যানিফেস্ট করবে, কিন্তু তাদের স্ক্রিনিংয়ে দেখা গেল যে হেপাটাইটিস বি সে ক্যারি করছে। এবার যদি দেখা যায় যে সে হেপাটাইটিস বি ভাইরাস ক্যারি করছে, তার মানে হতোদ্যম হয়ে পড়ার কিছু নেই, কিন্তু তার কিছু নির্দিষ্ট ট্রিটমেন্ট রয়েছে যেটা লাইফ লং চালিয়ে যেতে লাগবে, এবং সেক্ষেত্রে সে পরবর্তীকালে প্রেগনেন্সি নেওয়ার ক্ষেত্রে তার কোনো বাধা থাকছে না। কিন্তু এগুলো আগে থেকে স্ক্রিন করে নিয়ে দেখে নেওয়াটা বা পথ চলা শুরু করাটা ভালো। আমরা যখন হেপাটাইটিসের স্ক্রিনিং করব, তখন যদি দেখা যায় যে কোনো মানে উভয়ের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়ে যদি পজিটিভ হয়, তাহলে তার ছেলে পার্টনারকে সেরকমভাবে প্রোটেকশান নিতে হবে, বা ছেলে পার্টনার যদি পজিটিভ হয় তাহলে মেয়ে পার্টনার প্রোটেকশান নিতে হবে, যাতে এবং কীরকমভাবে প্রোটেকশান নেওয়া যায়, যাতে ভ্যাকসিনেট করা। হ্যাঁ, মানে ছেলে পার্টনার যদি এফেক্টেড হয় তাহলে মেয়ে পার্টনারকে ভ্যাকসিনেট করতে হবে, এবং মেয়ে পার্টনার যদি এফেক্টেড হয় তাহলে ছেলে পার্টনার তার এগেনস্টে ভ্যাকসিনেটেড থাকবে, যাতে করে কিনা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো ছড়িয়ে পড়তে না পারে।